তো বন্ধুরা নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো মাছের ডিম দিয়ে কোয়াশ আলু মিষ্টি কুমড়ো দিয়ে একটি দারুণ রেসিপি করব। তো তোমরা আমার পাশে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই বানাবো। তো সবজি আমি কেটে ধুয়ে পরিষ্কার করেছি। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো কেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। একটা গোটা টমেটো কেটে নিয়েছি। তো মাছের ডিমের জন্য পেঁয়াজ লঙ্কাও কেটে নিয়েছি। তো একটা বড় সাইজের বাটির মধ্যে আমি মাছের ডিমগুলো ঢেলে নেব, তো মিশাতে সুবিধা হবে। তো দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়া। তো লঙ্কার গুঁড়া বেশি দেনে, যেহেতু কাঁচা লঙ্কা দেব তো অল্প দিয়েছি। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, প্রায় 2টা মতন পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ একটু বেশি দিলে খেতেও ভালো লাগে, তার জন্য পেঁয়াজ তোমরা চাইলে আরও দিতে পারো। তো লাইটটাও চলে গেছে, দেখুন অন্ধকার হয়ে গেছে। তা ভালো করে আমি সবগুলো দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গেছে মাছের ডিম। এই কড়াই গরম হয়ে গেছে, মাছের ডিম ভাজার জন্য আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। তো তেলও গরম হয়ে গেছে, আমি চামচ দিয়ে একদম অল্প অল্প করে দেব। মাছের ডিম কিন্তু অনেক ফুলেও যায়, বেশি করে দিলে ভিতরে কাঁচা কাঁচা থাকবে, তাই অল্প অল্প করে দিয়ে আমি এভাবে করে দিয়ে ভেজে নেব। তো দেখুন উল্টে পাল্টে দেবো, এক পাশ হয়ে গেছে আর এক পাশটা উল্টিয়ে দেবো। তোমরা চাইলে শুধুও খেতে পারো, দারুণ লাগে কিন্তু মাছের ডিম খেতে। তো ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে তুলে নিচ্ছি। এভাবে করে আমি ভেজে নিয়েছি। তো সেই তেলে দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো দিয়ে দেবো সবজি, দিয়ে আবার একটু মিশিয়ে নেব। তো দিয়ে দেবো মশলার মধ্যে একটু জল মিশিয়ে নিয়েছি, মিশিয়ে একটু ফেটিয়ে তো সবজিতে আমি দিয়ে দেবো। দিয়ে আবার একটু মশলাটাকে ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ভাজতে ভাজতে মশলার একটা গন্ধটা খুব ভালো লাগে। তো দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা আগেই দিতে লাগছিলো, তো আমি ভুলে গেছিলাম, তো এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা একসাথে দিয়ে আবার একটু মিশিয়ে নেব। তো হয়ে যাবে। আগে দিলে কি হয়, কাঁচা লঙ্কা আদার গন্ধটা খুব সুন্দর হয়, তার জন্যে দিতে হয় আগে। তো আমি ভুলে গেছি, তাই পরে দিলাম। তো টমেটোর পেস্টও দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। একটু ঢাকা দিয়েছি বয়েলের জন্য। তো সবজিটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। সামান্য একটু চিনি দিয়েছি, আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেব টমেটোর, কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি। তো টমেটো গলেই যায়, একটু বড় বড় দিলেও অসুবিধা নাই, তো একটু বড় বড় করেই কেটে দিয়েছি। আবার একটু ঢাকা দিয়েছি বয়েলের জন্য। তো দেখুন সবজিটা ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি জল। তো তোমরা পরিমাণ মতন জল দিব, বেশি ঝোল দিলেও ভালো লাগবে না। তো ঝোল ফুটে গেছে, দিয়ে দিছি মাছের ডিম। তো কেমন হয়েছে বন্ধুরা আমার এই মাছের ডিমের রেসিপি? তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্য কমেন্টে জানিও। ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করিয়ে দিও, শেয়ার করে দিও। আর ইউটিউব বন্ধুরা আমার এত সুন্দর সুন্দর কমেন্ট করে, দারুণ ভাল লাগে বন্ধুরা। তো তোমরা এইভাবে পাশে থাকো, ঠিক আছে? আর ফেসবুক, ইনস্টাগ্রাম মধ্যেও আমাকে অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদেরকে আমি হৃদয় থেকে ধন্যবাদ দিচ্ছি। পাশে থেকো বন্ধুরা, আমিও আছি। বাই।